এক ধরনের অস্বস্তি চলছে জামায়াতের নেতৃত্বাধীন কিংবা ইসলামী দলগুলোর যে জোট সেই জোট গঠনের ক্ষেত্রে, যার পরিপ্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলন করার কথা ছিল নির্ধারিত বিকেল 4:30টায়, সেটি অনুষ্ঠিত হয়নি। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিন্তু যেমনটি শেখ ফজলুল করিম মারুফ বলছিলেন যে আসলেই কি জামায়াত ইসলামী প্রথম যে 8টি দল নিয়ে এক ধরনের জোট গঠন করেছিলেন, পরবর্তীতে অন্য দলগুলির সঙ্গে আলোচনা না করে নিজেরা 3টি নতুন দলকে সম্পৃক্ত করেছিল তাদের জোটে, এরকম কোনো কিছু কি আসলেই ঘটেছিল? আপনাদের তরফ থেকে কি বক্তব্য? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের আপনি জানেন 17-18 বছর ইসলামপন্থী যারা ছিল সকলেই নির্যাতিত নিপীড়িত হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে ইসলামপন্থী যারা আছে, যারা ইসলামকে ওন করে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং গুম হয়েছে তারা সবচেয়ে বেশি। আলেম ওলামাদের উপর সবচেয়ে বেশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনা বলেন, যেটি বলেন, মানে ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য ইসলাম যারা ওন করে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে। 5 আগস্টের পরে যখন আমরা নতুন বাংলাদেশ পেলাম, তখন আমরা প্রত্যেকেই ইসলামপন্থী যারা আছে তারা চিন্তা করেছে যে তাদের যে ভোটগুলা ওয়ান বক্স একটা সমঝোতার বিষয় আসার জন্য বলা হয়েছে যে আমরা একটা বক্সে আমাদের সকল ভোটগুলো আমরা নিয়ে আসবো। বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে, এবং কি ইসলামী আন্দোলনের যে চরমানায় পীর সাহেব কিন্তু বারবার বলেছেন আমরা কারো অধীনস্থ না, আমরা প্রত্যেকে জায়গা থেকে, এটা আমাদের জোট বলা যাবে না, এটাকে সমঝোতা বলা যাবে। সমঝোতা মানে কি? সমঝোতায় আমাদের প্রথমে 8টি দল, কিন্তু আপনি দেখেছেন সাংবাদিক সম্মেলনে কিন্তু বলা হয়েছে যে 8টি দল আমরা এখন আছি, নতুন কেউ যদি আমাদের সাথে, আমরা যেমন হচ্ছে তারা কিছু প্যারামিটার দাঁড় করিয়েছে, প্যারামিটার মধ্যে আছে যে কেউ আমাদের সাথে যারা সমঝোতা আসবে তারা কোনো দুর্নীতি করতে পারবে না, তারা দেশকে প্রাধান্য দিবে, তারা যদি আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তারা অন্তর্ভুক্ত হতে পারবে। দেখেন, জামাতের এখন যেটি আপনি বলবেন সবচেয়ে বেশি এখানে যারা এবার প্রতিনিধিত্ব করছে, এবার ইলেকশনে যারা প্রতিনিধিত্ব করছে, সবচেয়ে টপ 2টি দল বলা হয়, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত, যারা সংসদে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছে। আপনি জানেন জামাতে প্রায় 86টা এমপি, জামাতের 86 জন এমপি বিভিন্ন সময় জামাতের প্রতিনিধিত্ব করেছে। এই জন্য 2টি বলয় তৈরি হয়েছে। একটি বলয়, আপনি যদি বলি আমরা সমঝোতার কারণে দিতে না, তাহলে বিএনপি কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছে, এ কেন্দ্রিক জামাত কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছে। কারণ আসলে বয়সের দিক থেকে যদি বলা হয় সেই হিসাবেও জামাতকে বড় ভাই হিসেবে ধরা হয়। এরপর আপনি দেখেছেন, আমি মনে করি এই যে সমঝোতা নিয়ে এখানে মারুফ ভাই একটা কথা বললেন যে শরিক যারা আছেন বা সমঝোতায় যারা ছিলেন তাদের অনুমতিবিহীন এনসিপি বা হচ্ছে এবি পার্টি বলেন তাদেরকে, এরা যারা আছে, আপনি দেখেন এই এনসিপি যে দলটা, এই দলটা কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমাদের রাজনীতির দলগুলো যখন ব্যর্থ হয়েছে, যখন রাজনীতির দলগুলো মারুফ যেটি বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফজলুল করিম মারুফ যেটি বলছিলেন সেটি নিয়ে বোধহয় ওনাদের অবস্থান ওনারা পরিষ্কার করবেন, কিন্তু সেখানেই প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে জামাত, আপনি যেমনটি বলছেন বড় ভাই ছোট ভাইদের সঙ্গে আলাপ আলোচনা না করে কি সম্পদ ভাগ বাটোয়ারা করে ফেললো, এরকম কিছু? না, এখানে আমি আসি, আসলে এখানে দেখা যাচ্ছে না কে কথা বলছেন। মানে এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এনসিপির সাথে জামাতের যেহেতু এনসিপির সাথে জামাত কথা বলেছে, কথা বলা এটা না, আপনি দেখেছেন এনসিপি এবং এবি পার্টিকে যখন যুক্ত করা হয়েছে তখন কিন্তু 8 দলের সকলেই উপস্থিত ছিল সে সাংবাদিক সম্মেলনে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিও কিন্তু উপস্থিত ছিলেন ওই সময়। তার মানে হচ্ছে জামাত যখন এনসিপি যখন জামাতের সাথে বসতে চেয়েছে, জামাত পার্সোনালি তাদের সাথে কনভিন্সিং বা দুই পক্ষ মিলে তারা যদি এগ্রি হওয়ার পর তারপরে এটা জোটে উত্থাপন করা হয়েছে। এনসিপি আমাদের সাথে আসতে চায়, আমরা জোটে উত্থাপন করা হয়েছে। যখন জোটে উত্থাপন করা হয়েছে, জোট যদি বলতে না আমরা এনসিপি কে চাই না, তাহলে কিন্তু জামা একার পক্ষে সম্ভব না এনসিপি কে নেওয়া। যখন জোটে উত্থাপন করা হয়েছে, যখন জোট, আপনি যখন কাউকে কনভিন্স করেন পার্সোনালি 1-to-1 আপনাকে কনভিন্স করতে হবে। আপনি যখন 1-to-1 কনভিন্স হবেন, এরপরে গিয়ে জোটে উত্থাপন করবে। যেহেতু বড় ভাইয়ের ভূমিকা পালন করছে জামাত, যেহেতু যখন জোটে উত্থাপন করা হয়েছে, যখন সকলে এগ্রি করেছে যে এনসিপি এটার সাথে থাকবে, তখনই কিন্তু এনসিপি কে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবি পার্টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন না জোটকে এই এনসিপি এবং জামাত নিজেরা মিলে একটি সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিক সম্মেলন করে তারা নিজেরাই একক সিদ্ধান্ত নিয়েছে, এমন কিছু। অনেক ধন্যবাদ।